আসসালামু আলাইকুম আলাউদ্দিন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ মিজান ভাই ভালো আছি। আচ্ছা, তো ভাই সব মিলে আপনার কাম ভালো চলছে নাকি? জি আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। আচ্ছা ভাই, আপনার কাছ থেকে একটা ইন্টারভিউ নিতে চাই। সেটা হচ্ছে যে আপনি যখন বিদেশে আসেন তখন আপনার কত টাকা লাগছিল? ভাই আমি যখন বিদেশে আসছি আমার তো প্রায় 3-4 লক্ষ টাকার মতো গেছে। আমি তো বহুত আগে আসছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, তো আপনি কি মনে করেন যে এই 3-4 লাখ টাকা বাংলাদেশিদের অনেক বেশি হয়ে যায় না? বাংলাদেশিদের অ্যাকচুয়ালি দেখেন, আমাদের দেশের যারা প্রবাসে আসে কোম্পানিতে কাজ করার জন্য, তো এটা লোক লাগবে, কোম্পানির কাজের দরকার, কোম্পানি দেশের থেকে লোক আনবে, তাহলে টাকা যে আসবে সে কেন টাকা দেবে? অবশ্যই বিষয় বার করতে গিয়ে শুধু কোম্পানির কিছু টাকা খরচ হয়েছে, আর বাকি টাকাগুলো কই গেছে সেগুলা আমাদের দেশে যে দালালেরা আছে তারা এই টাকাগুলো নেয়। কোম্পানিতে যারা আসবে তারা শুধু সামান্য কিছু টাকা খরচ হয়, তাও টিকিট, পাসপোর্ট বা মেডিকেল এগুলোর জন্য। দেখেন আপনি, ইন্ডিয়া, নেপাল বিভিন্ন দেশের লোক আসে, তারা 50-60 হাজার টাকার মতো খরচ হয়, তাও তাদের ব্যক্তিগত। কোম্পানিতে যে কাজ করার জন্য আসবে সেখানে তাদের কোনো টাকা দিতে হয় না। এভাবে যদি আমাদের দেশের যারা বেকার যুবকরা প্রবাসে আসতে চায়, অনেক বেকার যুবক দেশে আছে, তারা যদি আপনার এভাবে কিছু কম টাকা দিয়ে প্রবাসে আসতে পারে, পয়সা কামাতে পারে, তাহলে আমাদের দেশের রেমিটেন্স যাবে, আমাদের দেশের উন্নত দ্বারা অব্যাহত থাকবে। এই জন্য আমরা কি বলি যে দেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার আসছে, এগুলা যেন তদারকি করে, তারা বিভিন্ন দেশের জনশক্তি রপ্তানি করে, সেখানে কিভাবে 3-4 লক্ষ টাকা ছাড়া বিদেশে লোক পাঠানো যায় এই বিষয়ে তাদেরকে অবশ্যই আপনার সোচ্চার থাকতে হবে। এবং যারা দালালি করে, সিন্ডিকেট করে, তাদের কোনো সিন্ডিকেট, কোনো দালালি যেন না চলে, শুধু সরকারের মাধ্যমে বা ডাইরেক্ট কোম্পানির মাধ্যমে কিন্তু টাকা লোকগুলা বিদেশে গেলে অনেক উন্নতি হবে। আরেকটা কথা দেখেন, আমি বিদেশে আছি, আমার ভাই আছে দেশে, আমি কোম্পানিতে কাজ করি, আমি যদি একটা বিশাল হই, তাহলে দেখেন কোনো টাকার খরচ নাই, শুধু কোম্পানি থেকে বিশাল এসে টিকিট দিয়ে সে চলে আসছে। এভাবে যদি প্রত্যেকটা লোক যদি আসতে পারে তাহলে আমাদের দেশের অনেক উন্নতি হবে।